হচ্ছে ভোর 4:30, অলমোস্ট 4:30 বাজেনি অলমোস্ট। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমার এটা হচ্ছে একটা ব্র্যান্ড শ্যুট আছে, যেটার জন্য আর সারাটা রাত একটু ঘুমাইনি, 1 ঘন্টা ম্যাক্স ঘুমিয়েছি। তারপর ডিরেক্ট আমি এখন যাচ্ছি বাইরে। আর বাইরে বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে শ্যুটটার জন্য। আর শ্যুটটা করতে হবে হচ্ছে ডিউরিং সানরাইজ, মানে সানরাইজে শ্যুটটা করবো। তো জানি না কেমন হবে, তো চলো তাড়াতাড়ি তোমাদের সাথে বিটিএস শট শেয়ার করছি। আর চলো দেখা হচ্ছে। তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু কথা বলি। এই জাস্ট রেডি হলাম আর ওই ঘরে তকিরা নিশারা রেডি হচ্ছে। তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা ভাবে যে এটা খুবই ইজি কাজ বা এনি টাইম এটা হয়ে যাবে, এটা একদমই না। আমি রিয়েল স্ট্রাগলটা দেখানোর জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ আমি কালকে রাত্রিবেলা সমস্ত কিছু আমি আর জিশান এডিট করে, ব্লগ এডিট করে, বড় ব্লগ, ছোট ব্লগ, আমার রিলের জিনিস সবকিছু করে অলমোস্ট 2:30-এর পর ঘুমিয়েছি। 3টের বলতে পারো 3টে, আর উঠে পড়েছি 3:30-এর মধ্যে, মানে অলমোস্ট জাস্ট হাফ অ্যান আওয়ার ঘুমিয়েছি। আর তারপর থেকে রেডি হচ্ছে, চোখ খুলছে না স্টিল। জাস্ট একটা ভালো 15 সেকেন্ডসেরও নয়, 10 সেকেন্ডের কিছু শর্টসের জন্য আমাকে এত সকালবেলা সানরাইজ, যদিও সানরাইজ দেখতে যাওয়ার ইচ্ছা আছে, বাট ভিডিওটা ইজ এ মেইন ইন্টেনশন। আর সব থেকে বড় স্ট্রাগল, ব্র্যান্ড নোক লাগাতে বলেছে, নেলস, আর এগুলো হচ্ছে ওই টেম্পোরারি নেলস, জাস্ট গ্লু দিয়ে লাগানো। এগুলো লাগাতে 15 মিনিটস ধরে লাগালাম। তারপরে ওখানে গিয়ে আসল স্ট্রাগল স্টার্ট হবে। সো কন্টেন্ট ক্রিয়েশন একদম ইজি নয়। চলো দেখা হচ্ছে সানরাইজে। আমরা বিচ পৌঁছে গেছি। বিচে এসে এখন মোটামুটি 300-400 মিটার ওয়াক করলাম, বিকজ আমরা একটা ভালো সুইট স্পট খুঁজছিলাম যেখানে আমরা ভিডিও বানাতে পারবো। ইন দ্য মেইন টাইম একটু আলো বেরিয়ে গেছে, এই যে দেখতে পারো তোমরা, খুব সুন্দর আর ভালো লাগছে দেখতে, একটা সূর্য বেরোচ্ছে ওটা দিয়ে। তো ফার্স্ট টাইম মেবি আজকে আমরা সানরাইজ দেখবো, বিকজ আমরা কোনোবারই পারি না, প্ল্যান করি, ঘুমিয়ে পড়ি, বাট পারি না সানরাইজ দেখতে। পেছনেও এরা আসছে, তো চলো সানরাইজ দেখি। চেষ্টা করবো একটা সানরাইজের কী বলে ওটাকে, টাইমলেস বার করার, বাট আমি ট্রাইপড ভুলে গেছি, বাট তবুও চেষ্টা করি, দেখি যদি ভালো আসে তো ওটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো। ফাইনালি আমরা সানসেট তো দেখলাম, সানরাইজ দেখলাম। এদিক থেকে সানরাইজ হলো, এই সাইড থেকে। আমি ভেবেছিলাম যে মিডল অফ দ্য সি দিয়ে হবে, বাট হয়নি মিডল অফ দ্য সি দিয়ে, এদিক দিয়ে হয়েছে সানরাইজ। আর মন পছন্দ ফটো ভিডিও খুব একটা ওঠেনি, বিকজ সানের পজিশনই এরকম যে মানে হচ্ছে না, ওরকমভাবে স্বাদ দিচ্ছে না। গোয়ার সানের পজিশন আলাদা, ইভেন মুম্বাইয়ের সানের পজিশন আলাদা, আর এই আন্ধ্রপ্রদেশের এই সানের পজিশন আলাদা। ইভেন যদি আমরা ট্রাইও করি বারোটা একটা সময় আসে, তখন সান একদম মাথার উপরে থাকবে, তখন আরও খারাপ ফটো আসবে। তো যা উঠেছে সেটাই ভালো উঠেছে, দূর থেকে বেশি এক্সপেকটেশন করা যায় না, বিকজ পজিশন একদম খারাপ থাকে। বলো যাবো এখান থেকে বাড়ি, আবার মানে হোটেলে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, বিকজ আমি রাত্রে ডিনার করিনি কালকে। তো তারপরে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো কোথাও যাওয়ার জন্য। আমার এই বিচ সাইডে, এটা বিচ তো, এই বিচ সাইডে এই জিনিসগুলো খুব ভালো লাগলো যে সবকটা এন্ট্রেন্স না বন্ধ রেখেছে সকালে, জানি না কটা অবধি বন্ধ থাকে, বাট বন্ধ রেখেছে সো দ্যাট পিপল ক্যান ওয়াক হিয়ার। খুব ভালো। এখানে চা পাওয়া যাচ্ছে, চা খাবি? তোকে চা খাবি? এই তো হোটেলে, ওখানে তো ওই ইডলি ডোসাই দেবে। হোটেলে আছে। তোমাদের সাথে বিটিএসটা শুট করতে পারলাম না, বিকজ সবাই কিছু না কিছু কাজে তখন ব্যস্ত ছিল। তো বিটিএসটা শুট করিনি। তোমরা প্লিজ ইনস্টাগ্রাম আইডিটা এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা গিয়ে চেক আউট করো আমার ব্র্যান্ডের এই কাজটা। অবস্থাটা দেখেন, ব্ল্যাক হয়ে গেছে। আমারও তো হাতে যেখানে দেখছি সেখানেই ওই বিচের ধুলো বালিগুলো সব লেগে চিপকে গেছে পুরো। এখানে দাঁড়িয়ে থাকতে গাড়ির জন্য ওয়েট করতে করতে হঠাৎ করে চোখ পড়লো এই বিল্ডিংটাতে, তারপরে চোখ পড়লো এই পোস্টারগুলোতে, যেখানে সব বাংলায় লেখা আছে, সোনার বাংলা ট্রাভেল, সোনার বাংলা গেস্ট হাউস। তো যদি কেউ দেখো, এটা রামাকৃষ্ণ বিচ, আরকে বিচ, বাস বের জাস্ট অপোজিটে এখানে আছে, থাকতে পারো। খুব একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার না যদিও, বাট ভালো। তো আমরা আবার ওই সেম হোটেলটাতেই খেতে যাচ্ছি যেখানে আমরা কালকে খেতে গেছিলাম, বিকজ আমরা আর খুঁজলাম না কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে।
যেখানে অলরেডি ভালো পেয়ে গেছিলাম সেখানেই খেতে যাচ্ছি। আবার স্নেহা শাড়ি পরে রেডি। শাড়িটা খুলবে না তো আজকে? আজকে আর খুলবে না। আর আনিশার আজকে রেজাল্ট বেরিয়েছে এইচএস এর WB বোর্ডের 90% পেয়েছে আর খুবই ভালো রেজাল্ট করেছে। এতটাও নিজে এক্সপেক্ট করেনি কতটা পেয়েছে। 9.25%. 25%. হ্যাঁ, তো অলমোস্ট দ্যাট ইজ 90% পেয়েছে। বাট ও নিজেও এতটা এক্সপেক্ট করেনি ও যতটা পেয়েছে। সো উই অল আর হ্যাপি। খুব ভালো রেজাল্ট করেছে। এখন আমরা খেতে যাচ্ছি, কোথাও একটা ভালো কিছু খাবো। কালকে রেস্টুরেন্টেই যাচ্ছি, বাট আজকে অন্য কিছু ট্রাই করবো। আমাদের গাড়ি চলে এসছে এই যে। আমরা আবার মুখ উঠিয়ে চলে এসেছি সেম রেস্টুরেন্টটাতে। কালকে যেটাতে খেয়ে গেছি আবার ওখানে চলে এসেছি। বেসিক্যালি ওদের খাবার ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্যই আমাদেরকে আবার টেনে আনলো জায়গাটা। আর হাজারটা জায়গা আবার খোঁজার থেকে ভালো যেটা জেনে গেছি ওখানে খাওয়া, তাই তো? কি রে? अच्छा বাবা, সো দ্য লেটেস্ট আপডেট ইজ এখন খাওয়া দাওয়া ডান। সেম ভালো খাবার ছিল কালকের মতোই। সো মাস্ট রেকমেন্ডেড ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। খুব ভালো জায়গা, এসে খেতে পারো। ভি হোটেল, অলিভ রেস্টুরেন্টের নাম, হোটেলের নাম ভি হোটেল। সো হোটেলের ইন্টিগ্রেটেড রেস্টুরেন্ট এটা। অ্যান্ড নাও উই আর গোয়িং টু ঋষিকোন্ডা বিচ। এখান থেকে ওয়েদার আপডেট হচ্ছে, ওয়েদার একটুখানি ক্লাউডি হয়েছে। আই ডোন্ট নো, মেবি হতে পারে রেন, বাট ওখানে গিয়ে দেখবে। এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মতো রাস্তা আছে ঋষিকোন্ডা। বাট ওখানে গিয়ে তারপর সানসেট আর এগুলো এনজয় করবো, বাকি জিনিস। ভেবেছিলাম এই বীজটা খালি থাকবে, বাট এই বীজটাও তো দীঘা হয়ে আছে। তো এই বীজটা তো খুব ভিড়, তো আমরা দূরে যাচ্ছি ওই জায়গাগুলোতে যেখানে একটু লোক কম আছে। বিকজ আমাদের এত লোকের সাথে কোনো কাজ নেই, আমাদের ভিডিও ফটোস ভালো আসলেই হবে। তো ওখানেই যাবো, দূরে যাবো। ওখানে কয়েকটা রক ফর্মেশন আছে, তো ওই রকের ওখানে ফটোসগুলো তুলবো, ভিডিও যা করার করবো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে এটা সিনিক ভিউ, বেশ ভালো বীজটা। সব জায়গায় বাট লোকজন লোকজন বেশি। প্রচন্ড, আর জোয়ারও প্রচন্ড আছে সমুদ্রে। দেখ তকিরের অবস্থা। ওখানে গেছিল, ওখানে গিয়ে ওখানে গিয়ে শাহরুখ খানের পোজ মারছে, হঠাৎ করে দিল এরকম ভাবে। দেখা একবার তোকে, তোকে দেখা দেখে ব্লু ফ্ল্যাগ নিচে এসে আমাদের খুবই ভালো লাগছে। তো পুরো ভিজে গেছে। স্নেহারও ভিডিওস এসছে কয়েকটা, ভালো এসছে, মানে যতটা দরকার ততটা এসছে, ওর থেকে বেশি আর আসবেও না। আমরা শুধুমাত্র এখানে এখন টাইম স্পেন্ড করছি, আর আমাদের পুরো মুভমেন্টটাকে ভালো লাগছে আমাদের এখানে। তাই আমরা ওয়েদারটা এত সুন্দর না, মানে ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে, আমি সকালে যেটা চাইছিলাম ওটাই, ব্রিজি টাইপের ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না বাট উইন্ডি ওয়েদার, খুব ভালো লাগছে তাই এখানে। আর এই বিচটা খুব পরিষ্কার, এখানে স্নান করছে লোক। সো ফার সো গুড, খুব ভালো বিচ এটা, মাস্ট রেকমেন্ডেড, আসতে পারো এখানে। যে আরেকজনেরও সেম অবস্থা হয়ে গেছে, গেছিল টাইটানিক পোজ দিয়ে ফটো তুলতে, এ তো শুকে গেছে হচ্ছে। আর জিশানের জাস্ট শেষ অবস্থা, পুরো ভিজে গেছে পুরো। এবার ভিজে ও ওয়েট ফটো ওঠাবে, আর তারপর কালো কুচকুচে হয়ে যাবে সবাই। যা। আর আমি তো চুল টুল তুলে আর ভালো লাগছে না আমার, পুরো স্যান্ডি হয়ে যাচ্ছে। এই যে ফটো সেশন চলছে, এখনো শেষ হয়নি। আমার ফোনের মেমরি ফুল আজকে। কি ব্যাপক লাগছে, ব্যাপক। আজকে এক ফোঁটা রোদ নেই, পুরোপুরি ক্লাউডি, আর এমন না যে বৃষ্টি হচ্ছে, মানে খুব সুন্দর ওয়েদারটা। আমরা দেখতে পাচ্ছি এখানে কতটা চলকে চলকে জল আসছে। তো আমাদের ফটো ভিডিও তোলা ফাইনালি কমপ্লিট হয়েছে।
এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি মানে হোটেলে যাচ্ছি। প্ল্যান আছে যে হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, আগে শাড়ি ফাড়ি এগুলো খুলবো, খুলে একটা নর্মাল কিছু একটা টি শার্ট টাইপের পরবো, পরে একটু মলে যাব। মলে কয়েকটা জিনিস কেনার আছে, যেমন টি শার্ট বাগেরা কিনে তারপর জিশানের যেহেতু আজকে বার্থডে, তো আমরা কোথাও একটা ডিনার করতে যাবো, তাই তো কোথাও একটা ডিনার করে টোরে তারপর আজকে শেষ দিন। আর আজকে ভোর 5টার আমাদের বন্দে ভারত ট্রেন আছে। সো ইয়া দ্যাটস ইট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। So it's 8. So it's 8 in the night. আমরা বেরিয়ে গেছি, আবার আমরা ওই ঋষিকন্ডা বিচ থেকে চলে এসেছিলাম, পুরো ভিজে টিজে সব নষ্ট হয়ে চলে এসেছিলাম। তারপর আসার পর ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। স্নেহা বললো ওর কিছুটা কয়েকটা জিনিস নেওয়ার আছে জুডিও থেকে, বিকজ ওর কালকে ট্রাভেল করার জন্য টি শার্ট ওর খারাপ হয়ে গেছে জলে ভিজে, তো একটা টি শার্ট বা দুটো টি শার্ট নেবো ওখান থেকে, যত সময় লাগবে। তারপর ওখান থেকে মেবি আমরা ইয়েতে যাব, ডিনার করতে যাব। তো এখনও জানি না কোথায় যাব ডিনার করতে। আর এরা বলেছে আমাকে ভালো জায়গায় নিয়ে যেতে, বিকজ আজকে আমার বার্থডে আছে, তো আমি ট্রাই করবো একটা ভালো জায়গায় যাওয়ার। তো এখন অবধি এটাই আপডেট। আমি আর ওই ক্লিপসগুলো দেবো না, ডিনার ফিনারের ক্লিপসগুলো, যে দিয়ে আর ব্লগটা বড় করবো না, বিকজ আজকের মতো এনাফ হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড ডু সাবস্ক্রাইব। বাই।